গাইস, আর চলে এসেছি সকাল সকাল পুজো দিতে বড়গাছির মন্দিরে। দেখাই আমাদের বড়গাছির মন্দিরটা কেমন। চলো দেখা যাক। এখন আমরা রাস্তায় রয়েছি, তো আমাদের বড়গাছির পৌঁছতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি বড়গাছারির সামনেই। এটা বড়গাছারির গেট। তো এখান দিয়ে আমরা এখন ভিতরে যাব। তো তারপরেই পড়বে বড়গাছারির রাস্তা। তো দেখো সামনেই পড়ে গেছে আমাদের বড়গাছারির রাস্তা। তো এখান দিয়ে বড়গাছারিটা অনেকটাই ভিতরে, আমাদেরকে অনেকটাই যেতে হবে, তারপর পড়বে বড়গাছারি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা বড়গাছারিতে, ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, এইগুলো বড়গাছারি মন্দির। আর এই যে এই নতুন নতুন যে দোকানগুলো, এগুলো তো কিছুদিন আগে পুড়ে গেছিলো আগুন থেকে, তাই এগুলো নতুন হয়েছে। দেখতেই পাচ্ছ আবার দোকান পুরোপুরি প্রায় ঠিক হয়েই গেছে, কিছু কিছু বাকি রয়েছে, বাট অনেক দোকানই পুরো হয়ে গেছে। তো আমরা এখন সোজা চলে যাব বড়গাছারির সামনে, কারণ ওখান দিয়ে পুজো দিতে তাড়াতাড়ি আমরা যেতে পারবো, কারণ ওখানে গাড়ি রাখলে ওটা মন্দিরের সামনেই গাড়িটা রাখা হবে। চলে এসেছি আমরা। দেখো এটা আমার বড়বাবু যাচ্ছে পুজোর ডালা নিতে। তো এখান দিয়ে আমরা আগে পুজোর ডালা নেব, তারপর সানের ঘাটে যাব। তো এইখানে ডালা নিচ্ছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই বড়গাছারি মন্দিরটা কেমন। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে মন্দির রয়েছে, ওখানে শিবলিঙ্গ রয়েছে, বাট তোমরা ক্যামেরাটা অনেকটা দূরে থেকে ধরো, তাই জন্য বুঝতে পারছো না। এটাই আমাদের মন্দির বড়গাছারি। এখানে প্রচণ্ড ভিড় হয়, পুজো দেওয়া যায় না। কিন্তু আজকে আমরা বৃহস্পতিবার এসেছি, কিন্তু কেন জানি না একদম ফাঁকা, আমরা পুজো ভালোভাবে দিতে পারবো। তো এদিকে এরও হয়ে গেছে ডালা নেওয়া রেডি। তো চলো আমরা এখন এসে গেছি সানের ঘাটে। তো এখানে সানের ঘাটে এসে এখানে সিঁদুর দিতে হয়, সাবিত্রী সত্যবান রয়েছে। তো এখানে সিঁদুর দিচ্ছি, তারপর যাব পুজো দিতে। তো এখন চলে এসেছি আমরা মন্দিরের সামনে, তোমরা দেখে বুঝতেই পারছো, কারণ তোমরা মন্দিরটা প্রথমেই দেখেছো। তো এরপর আমরা যাব মন্দিরের ভিতরে। তো গিয়ে সেখানে তোমাদেরকে বাবাকে দেখিয়ে দেবো। তো তারপর দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য এখানে। তো আমরা তো দুজনেই এসেছিলাম, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। এই যে আমাদের বাবাকে তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা ভিডিওটাকে স্টপ করব, পুজো দেবো, তারপর আবার অন করব। তারপর পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি আমরা খেতে, কারণ কিচ্ছু খেয়ে যায়নি, খুব খিদে পাচ্ছিলো, তাই চলে এসেছিলাম হোটেলে খেতে। এখানে আমরা খাচ্ছিলাম পরোটা, আর এই যে তোমার দাদা এক মনে খাচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কেনাকাটা করেছি। তো তারপর এখন বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় আছি। তো চলো আজকের জন্য এত দূর, টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।